হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে 11:30। তো ভাবলাম কিছু আইটেম করি, মাছ মাংস ছাড়া আজকে একটা থালির রেসিপি শেয়ার করব। তো সেই থালির মধ্যেই মানে কেউ যদি নিরামিষের দিনেও এটা ট্রাই করতে চান তাও করতে পারবেন। তো আমি ভাবলাম আমরা তো আর নিরামিষ খাই না, তো ওই জন্য মানে ডিমটা রাখছি। কেউ চাইলে ডিমের পরিবর্তে পনিরও রাখা যায়। তো এখানে কিছু ডাল ভিজিয়ে দিলাম আর প্রথমে কিছু সবজি কেটে নিলাম। তো অনেকগুলো বাসনও জমা হয়ে গিয়েছে, তো আমি রান্নার ফাঁকে ফাঁকে এগুলা কাজও করে নিব। তো ভাত বসিয়ে দিয়েছি আর ডালগুলা ভিজিয়ে রেখেছি, মানে ভাত হতে হতে এদিক থেকে ডালও একটু ভিজে যাবে। আর এই তো সবজিগুলা এগুলা হলো ভাজি করার জন্য পটল, তারপরে ভিন্ডি, তারপরে হলো বেগুন, এগুলা মানে কেটে রেখে দিয়েছি। ওই তিনটা আইটেম ভেজে নিব। আর এদিক থেকে ডিম দিয়ে এই মানে ধুন্দুলটা রান্না করব। আর এই তো এদিক থেকে আমি ওইগুলা রেডি করে রেখে এসে কিছু বাসন ধুয়ে নিব। তো বাসন ধোয়ার সময় দেখছি লিকুইডটা শেষ হয়ে গিয়েছে। তো আমি আবার এই বড় একটা লিকুইডের এই ড্রাম কিনে নিয়ে আসা হয় কয়েকটা করে একসাথে। তো আমি আবার যেটা শ্যাম্পু ইউজ করি ওটার মধ্যেই ভরে নিয়ে নেই, এতে করে মানে বের করতেও সুবিধা হয়। তো এই তো বাসনগুলাও আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর ওদিক থেকে ভাতও হয়ে গিয়েছে। তো ভাতের হুইসেলটা বের হতে হতে আমার এদিক থেকে মানে বাসনগুলাও ধোয়া হয়ে যাবে। তো আমি প্রথমে বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে নিলে অনেকটাই কাজ মানে কমে যায়। এই তো বাসন ধোয়া শেষ আর এদিক থেকে ভাতগুলো বেড়ে নিলাম আর ডালগুলোও মানে চড়িয়ে দেবো। ডাল চড়িয়ে দেওয়ার সময় আমি যেভাবে ডালটা রান্না করি আজকে পুরো রেসিপিটা শেয়ার করবো ভেবেছি। তো এভাবে ডাল রান্না করলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো ভাবলাম এভাবে ডাল যেহেতু আমি রান্না করি তো ওই রেসিপিটা মানে শেয়ার করছি। জানি কম বেশি সবাই ডাল রান্না করতে পারেন, তো আমি যেহেতু আজকে রান্না করছি সেটাই শেয়ার করছি। এখানে একটা টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ, মানে কাঁচামরিচের মধ্যে পাকা যেটা লাল টুকটুকে থাকে। তো টমেটোটাও যদি একদমই টকটকে লাল থাকে তো তাহলেও কিন্তু মানে ডালের মধ্যে সুন্দর একটা কালার আসে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে তারপরে চড়িয়ে দিলাম। আর এদিক থেকে দুইটা কড়াই বসিয়ে দিলাম। দুই পাশের দুইটার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দুইটার মধ্যেই রান্না বসিয়ে দিব। আর মাঝখানেরটাই ডাল হচ্ছে। আর এই তো তেল গরম হয়ে যাওয়ার পরে ডিম 3টা ভেজে নিলাম। বসিয়েছিলাম 4টা, মানে সিদ্ধ করার পরে আমার বাবাটা একটা খেয়ে নিয়েছে। তো এই তো আমি যেহেতু আজকে ডিমটা আস্ত রান্না করব না, একটু কেটে কেটে দিব, তো এতে কোনো অসুবিধা হবে না। আর এই তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম অন্য একটা কড়াইয়ের মধ্যে। ভাবলাম ধুন্দুলটা ওটার মধ্যে চড়িয়ে দেই। আর ধুন্দুলের মধ্যে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলো জিরার গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে তারপরে এই তো এখানে আমি চড়িয়ে দিয়ে দিলাম। কেউ যদি নিরামিষের কথা আগেই বললাম যে পেঁয়াজ না খায় তাহলে শুধু পেঁয়াজ না দিয়ে আর ডিমের পরিবর্তে পনির দিলেই কিন্তু নিরামিষের থালিও রেডি হয়ে যাবে। তো এই তো আমার ডিমগুলো এদিক থেকে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এটার মধ্যে কিছু জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে দিব, মানে এটার মধ্যে ভিন্ডিটা ভাজি বসিয়ে দিব। আর এই তো ভিন্ডিগুলো তো আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তার উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের উপরে এখন স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিব। আর কোনো কিছুই দিব না, আমি ভাজির মধ্যে কোনো মশলা ইউজ করি না সচরাচর, মানে কালারটা নষ্ট হয়ে যায়। ওই জন্য শুধুমাত্র নুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর হলো হলুদ দিয়ে সবসময় রান্না ট্রাই করি। আর যেগুলো মানে ভাজি, যেরকম নাকি পটল ভাজি, তারপরে বেগুন ভাজি, মাছ ভাজি, এগুলোর মধ্যে তো আবার কাঁচামরিচ যায় না, তাহলে ওটার মধ্যে আবার সব মশলাই কিছু কিছু দিয়ে দেই। আর এই তো এদিক থেকে কিন্তু ধুন্দুলটার মধ্যেও একটু পানি ছেড়ে আসছে। আর আমি যেহেতু প্রথমে একটু পানিও দিয়ে দিয়েছিলাম। আর এই তো এদিক থেকে কিন্তু এই ডিমটাও আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি এভাবে টুকরো টুকরো করে দিব। এই ডিম রান্নায় যদি দেশি ডিম দেয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা আরো ভালো হয়। যেহেতু এটা ব্রয়লার মুরগির ডিম, তো তারপরেও এটা কেটে কেটে দিলাম। এটার
টেস্টও মানে ধুন্দুলের মধ্যে ভালো আসে আর ধুন্দুলটা খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর এই তো এদিক থেকে যেগুলা কেটে রেখে সবজি ছিল ওগুলার মধ্যেও মানে মশলা দিয়ে মাখিয়ে রাখবো, যেগুলো রেগুলার মশলা আমি সবসময় দিয়ে থাকি। তো সব কিছু দিয়ে তারপরে নুন দিয়ে এখানে মাখিয়ে রেখে দিলাম। একটু পরে এটাও ভেজে নিব। আমি হাতটা আগে ধুয়ে আসি, আর ধুয়ে এসে এখানে ধুন্দুলটাও চেক করছিলাম, একটু পানি দিয়ে দিব। মানে প্রথমে ভেবেছিলাম পানি দিব কিনা, তারপরে ভাবলাম একটু পানি দিয়ে দেই আর ডিমগুলো একসাথেই দিয়ে দেই, এতে করে একদমই সুন্দর করে একসাথেই হয়ে যাবে। এই তো ডিমগুলোও দিয়ে দিলাম, কুসুম একটা বেশি, কারণ উপরের খোলাটা তো বাবাটা খেয়েছে, কিন্তু ও তো আবার কুসুম খায় না, ওই জন্য ওটা থাক, ওটা হতে থাক। এদিক থেকে ভিন্ডিটার মধ্যেও কিন্তু অনেকটাই পিচ্ছিল হয়ে আছে, মানে পিচ্ছিল তো হয়ই, এটা ভাজতে ভাজতে একটা সময় মানে পিচ্ছিলটা ছেড়ে যায়। এই তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এই তো মাঝখানেটায় আবারও তাওয়া বসিয়ে দিলাম, কারণ যেগুলা মশলা মাখিয়ে সবজিগুলা রেখে দিয়েছিলাম ওইগুলা এটার মধ্যে ভাজি করে নিব। কারণ মাঝখানটায় যেটা ডাল দিয়েছিলাম ডালেরই মধ্যে হয়ে গিয়েছে। আর এ তো একটা একটা করে আমি বেগুন তারপরে পটল সব কিছুই দিয়ে নিচ্ছি, একবারেই দিয়ে দিব, কিন্তু এদিক ওদিক করে উল্টাপাল্টা করে তারপরে একদমই সুন্দর করে ভেজে নিব। আর সব কিছু মানে দিয়ে দিলাম, দিয়ে এখন ওটার মধ্যেও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তারপরে এটা কুক করে নিব, এতে করে ছিটেও কম আসবে আর মানে কুকটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে ডিমের তরকারি যেটা সেটাও হয়ে গিয়েছে, আর ভিন্ডি সেটাও হয়ে গিয়েছে। একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম সব কিছু মিলিয়ে, কারণ বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা, তো সেখানে যেতে হবে মেয়ের ফ্রেন্ডের বাড়িতে, অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। তো ওই জন্য মানে খুবই তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এমনিতে আসলে আগে থেকে প্রোগ্রাম ছিল না, মেয়ে আগে থেকেই ভেবে রেখে দিয়েছিল যে যাবে বলে। তো ও আবার মানে 11টার দিকে তখন আমাকে মনে করিয়ে দিয়েছে। তো তারপরে 11:30টার থেকেই খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করছিলাম। তো এরই মধ্যে আমার বাবাটাই তো ডিস্টার্ব করার জন্য আছেই, ওকে নিয়ে রান্না করা একটু টাফ হয়ে যায়। তারপরেও রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো তো চলেই থাকে, মানে করিও। তো ওকে নিয়েই একবার ঘুম পাড়াচ্ছি, একবার গোসল করাচ্ছি, এটা সেটা করে মাঝখানে মাঝখানে আবার রান্নাবান্নার দিকেও খেয়াল রাখছি, এভাবে কিন্তু অনেকটাই দেরিও হয়ে যায়। তো তারপরেও রান্নাগুলো খুবই তাড়াতাড়ি করার ট্রাই করছিলাম। আর এই তো এখন ডালের মধ্যে সোমবার দিয়ে দিব। ডালের মধ্যে একটু ঘেটে নিয়েছিলাম, কারণ যেগুলা এই টমেটো দিয়েছিলাম টমেটোগুলো গলে যাওয়ার জন্য। এখানে পাঁচফোড়ন, শুকনো মরিচ, তারপরে জিরা সব কিছু সোমবারের মধ্যে দিয়ে তারপরে হলো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আর রসুন দিব না, পাঁচফোড়নের থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, সেটার থেকে ডাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, সুন্দর করে একদমই বেরেস্তার মতো কালার করে তারপরে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এখন একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর এই তো হলুদ গুঁড়াটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম ডাল। খুব বেশি ভাজা যাবে না, না হলে আবার হলুদ গুঁড়াটা পুড়ে যাবে। আর দেখুন আমার ডাল একদমই রেডি, অনেক সুন্দর হয়েছে ডাল, যেরকম কালার আর টেস্টটাও ওই মানে খুবই ভালো ছিল। আর এই তো এদিক থেকে মাঝে মধ্যে আমি উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছিলাম এই মানে এই ভাজাগুলা। তো এগুলাও মানে হয়ে যাচ্ছে প্রায়ই। আলহামদুলিল্লাহ আমার রান্না একদমই কমপ্লিট। আর এদিক থেকে ভাজাগুলাও মানে এখনো তাওয়ার মধ্যেই বসিয়ে দেওয়া আছে। তো ভাবলাম যেহেতু রান্নাবান্না অনেক কিছুই করলাম, অনেক তাড়াতাড়ি করলেও অনেক কিছুই করলাম, তো একটা থালি বেরিয়ে নিলাম। মানে যখন অনেকগুলো আইটেম করি তখন একটা এভাবে থালি বেরিয়ে নিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।